কেউ বেঁচে নেই। বৃদ্ধ একজন সৈনিক পিটারকে দেখাশোনা করে রাখে, কিন্তু হঠাৎ করে একদিন একজন জ্যোতিষী মহিলা পিটারকে বলে, তুমি কি জানো তোমার আপন বোন এখনো বেঁচে আছে? এই কথা শুনেই পিটার নিজের বোনকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু তখন ওই জ্যোতিষী বলে, তোমার বোনকে পেতে হলে অবশ্যই তোমাকে এই শহরে একটা জাদুকরী হাতি খুঁজে বের করতে হবে। কিন্তু এই কাজটা এতটা সোজা ছিল না। এমনই অসাধারণ একটা কাহিনী নিয়ে 2023 সালে নির্মিত ম্যাজিশিয়ানস এলিফ্যান্ট মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের সিনেমন অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আপনাদের সাথে আছি আমি সাদি। তো চলুন গল্পটি শুরু করা যাক। পাল্টিস নামে একটা সাজানো গোছানো শহর ছিল, যেখানে সমস্ত মানুষরা কম বেশি জাদু জানত। তারা জাদুর সাহায্যে সমস্ত ধরনের কাজ করে থাকত। বলতে গেলে ছোট বড় সবাই জাদুর ব্যবহার জানত। বাচ্চারাও তখন একে অপরের সাথে জাদু দিয়ে মজা করত। কিন্তু একদিন ওই শহরে যুদ্ধ লেগে যায়, যার ফলে মানুষজন এখন আর জাদুতে বিশ্বাস করে না। যাই হোক, এই শহরেই পিটার একজন বৃদ্ধ সৈনিকের সাথে থাকে। বৃদ্ধ সৈনিক তাকে নিজের ছেলের মতোই দেখে শুনে রাখে, কিন্তু সে সবসময় তাকে বাইরের মানুষের সাথে মিশতে নিষেধ করে, কেননা বাইরের মানুষরা আসলে অত বেশি ভালো নয়। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করলেও পিটার তাদের সাথে মিশতে পারে না। যাই হোক, ওই বৃদ্ধ ব্যক্তিটি তাকে একটা কয়েন দিয়ে বলে, এটা দিয়ে তুমি পুরনো একটা রুটি আর ছোট ছোট মাছ কিনে আনবে। পিটার তখন মাথায় টুপি পরে ছোট্ট একটা ব্যাগ কাঁধে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। সে হেঁটে হেঁটে পথে মানুষের সাথে কথা বলতে থাকে, কেননা মোটামুটি এখানকার সবাই তাকে কম বেশি চেনে। এরপর সে বাজারে গিয়ে মাছের দোকানে যায়। তখন দোকানদার তাকে অনেক বড় একটা মাছ দেয়, কিন্তু পিটার বলে, আপনি তো জানেনই ওই বৃদ্ধ ব্যক্তি কখনোই এরকম বড় মাছ কিনবে না। তখন দোকানদার বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ছোট্ট একটা মাছ এনে দিচ্ছি। কিন্তু পিটার যখন তার পকেট থেকে কয়েনটা বের করে দেবে, ঠিক তখনই একটা সাইকেলের ধাক্কা লেগে তার পয়সাটি ওখান থেকে গড়িয়ে গড়িয়ে অনেক দূরে চলে যায়। বেচারা তখন কয়েনটির পেছনে পেছনে দৌড়াতে থাকে। অনেক কষ্টে মানুষের ভিড় ঠেলে সে পয়সাটি খুঁজে পায়, কিন্তু তার সামনেই সে তখন লাল রঙের একটা তাঁবু দেখতে পায়। ওখানে একটা পোস্টারে লেখা ছিল, আপনি আপনার মনের যে কোনো একটা প্রশ্নের উত্তর একটা কয়েনের মাধ্যমে পেতে পারেন। তাই সে তখন ওই তাঁবুর ভেতরে প্রবেশ করে, কিন্তু আশেপাশে সে কাউকে দেখতে পায় না। তবে একজন গণক মহিলা তাকে বলে, তোমার মনের প্রশ্নের আমি উত্তর দিতে পারি, তবে একটা কয়েনে শুধু একটা উত্তর পাবে। এই বলে সে তার হাত দেখে অনেক কিছু বলে দেয়। এটা শুনে পিটার অনেক বেশি অবাক হয়ে যায়। সবশেষে ওই গণক মহিলা বলে, তোমার বোন এখনো বেঁচে আছে। তখন পিটার জিজ্ঞেস করে, আমি কিভাবে আমার বোনকে ফিরে পাবো? তখন ওই গণক মহিলা বলে, তোমাকে অবশ্যই এই শহরে একটা হাতি খুঁজে বের করতে হবে, আর ওই হাতির মাধ্যমেই তুমি তোমার বোনকে খুঁজে পাবে। পিটার তখন ওই কয়েনটি ওই মহিলাকে দিয়ে মাছ না কিনে খালি হাতে বাসায় চলে আসে। তখন ওই বৃদ্ধ সৈনিকটি পিটারকে বলতে থাকে, পিটার তুমি কেন এত বোকা? একজন গণকের কথায় তুমি তোমার টাকাটা তাকে দিয়ে দিলে, আর তুমি জানোই না আমাদের এই শহরে কোথাও কোনো হাতি নেই, বরং তোমার বোকামির জন্য আজকে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। কিন্তু পিটার বলে, বিশ্বাস করেন, ওই গণক মহিলা আপনার সম্পর্কে কিংবা আমার সম্পর্কে আরো অনেক অনেক কথা বলেছে। তখন বৃদ্ধ সৈনিক রাগ করে বলে, আমার তাকের উপর একটা বই আছে, তুমি ওই বইটা নিয়ে আসো। ওই বৃদ্ধ ব্যক্তি কয়েকজন সৈনিকের একটা ছবি দেখিয়ে বলে, আমাদের ভেতর রোমান ডি স্মিথ নামক একজন সৈনিক ছিল। সে সবসময় বইয়ের গল্প পড়তে থাকতো, সেজন্য সে একদমই যুদ্ধে মন বসাতে পারত না। তাই একদিন আমি তার থেকে এই বইটি নিয়ে এসেছি। ঠিক এই বইয়ে যেমন প্রত্যেকটা গল্প মিথ্যে, তেমনি আমাদের শহরে কোনো হাতি আসবে এটাও একটা মিথ্যে কথা। বেচারা পিটার তখন অনেক বেশি হতাশ হয়ে যায়। বৃদ্ধ সৈনিক তখন একটা দূরবীন দিয়ে নিচে বিড়ালের মারামারি করছে এগুলো দেখতে থাকে, আর পিটার তখন না খেয়ে ক্ষুধা পেটে সারা ঘর জুড়ে লেফট রাইট করতে থাকে। তাদের ঘরের নিচেই মার্টিন ও তার স্ত্রী বাস করত। যেহেতু উপরে পিটার মার্চ করছিল, সেজন্য তাদের সমস্যা হচ্ছিল। তখন মার্টিনের স্ত্রী বলে, এই ছোট্ট ছেলেটাকে দিয়ে সবসময় ওই বৃদ্ধ সৈনিক মার্চ করাতে থাকে। মার্টিন তখন পিটারকে ডাক দিয়ে বলে, একটু আস্তে আস্তে করো, না হলে আমাদের নিচে প্রবলেম হচ্ছে। তখন পিটার বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আস্তে আস্তে করব, যেন আপনাদের কোনো ধরনের সমস্যা না হয়। যাই হোক, ওই দিন রাতের বেলা তাদের শহরে একজন জাদুকর জাদু দেখাচ্ছিল, কিন্তু মানুষজন তার এই জাদু একদমই পছন্দ করছিল না, কেননা এখনকার সব মানুষই আগে কোনো না কোনো জাদু দেখেছে। তখন জাদুকর একটা নতুন জাদু দেখানোর জন্য দর্শকদের ভেতর থেকে একজন মহিলাকে ডেকে নেয়। এরপর সে অনেক মন্ত্রতন্ত্র পড়তে থাকে, কিন্তু হঠাৎ করেই তখন আকাশ থেকে বিশাল বড় একটা হাতি এসে ওই মহিলার উপরে পড়ে। বেচারা মহিলার তখন পা ভেঙে যায়, সেজন্য জাদুকরকে বন্দি করে রাখা হয়, আর ওই হাতিটাকে রাজদরবারে নিয়ে যায়। ওই জাদুকর তখন এটা সেটা জাদু করে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই আসলে বেচারা ওখান থেকে বের হতে পারছিল না। তখন ওখানে ওই বৃদ্ধ মহিলা আসলে জাদুকর তাকে বলে, ম্যাম আপনি বিশ্বাস করুন, আমি একটা পদ্মফুল বানাতে চেয়েছিলাম,
কিন্তু ভুল করে আমি ওই হাতিটা বানিয়ে ফেলেছি। আপনি দয়া করে এখান থেকে আমাকে ছাড়িয়ে নিন। কিন্তু মহিলা তাকে না ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। রাতের বেলায় যখন পিটার ঘুমিয়েছিল সে তখন স্বপ্নে তার ছোট বোনকে দেখতে পায়। সকালবেলা তার ঘুম ভাঙলে সে আবার বাজারে দৌড়ে চলে যায় সেই গণক মহিলার সাথে দেখা করার জন্য। কিন্তু সে ওখানে গিয়ে দেখে যে আসলে গণক মহিলা ওখান থেকে চলে গেছে। তবে বাজারের মানুষরা বলাবলি করছিল শহরে নাকি একটা হাতি এসেছে। এটা শুনে পিটার তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন দৌড়ে বাড়িতে আসতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, ইয়াহু, শহরে হাতি চলে এসেছে। আর ঠিক তখনই তার সাথে তাদের প্রতিবেশী মার্টিনের দেখা হয়ে যায়। মার্টিনের হাতেও একটা পত্রিকা ছিল, সেখানে ওই হাতির কথা লেখা হয়েছে। তখন পিটার তাকে বলে, যে করেই হোক না কেন ওই হাতিটাকে আমাকে মুক্ত করে আনতেই হবে। তখন মার্টিন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ওই হাতিটা নিয়ে আসার জন্য সাহায্য করব। পিটার তখন বাড়িতে এসে ওই হাতির কথা বৃদ্ধ সৈনিককে জানায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই বেটা তার এই কথা একদমই বিশ্বাস করতে চায় না। যাই হোক, আসলে মার্টিন এখানে রাজদরবারে চাকরি করত, তাই সে রাজপ্রাসাদে এসে খুঁজতে থাকে কোথায় হাতিটাকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু সবাই তখন বলে হাতিটা খুবই ভয়ঙ্কর, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে মেরে ফেলবো। তবে মার্টিন কোনোভাবেই চাচ্ছিল না হাতিটিকে মেরে ফেলা হোক, তাই সে তখন রাজার কাছে একটা চিঠি লেখে যে তাদের শহরে একটা হাতি এসেছে। তাদের রাজা তখন মানুষের সাথে একটা মজার খেলা খেলছিল। ঠিক তখন তার কাছে ওই চিঠিটা চলে আসে। চিঠিটা পড়ে রাজা হাতির কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা অনেক বছর এই শহরে কোনো হাতি ছিল না। তাই সে তখন চিঠির উত্তরে লিখে, আমি নিজে ওই হাতিটাকে দেখে তারপর সিদ্ধান্ত নিব ওটাকে মেরে ফেলবো নাকি কি করব। পরদিন সকালবেলা রাজদরবারে অনেক মানুষ ভিড় করেছে হাতি দেখার জন্য। পিটারও তখন লুকিয়ে লুকিয়ে ওখানে চলে আসে। মার্টিন তখন তাকে রাজদরবারের ভেতরে নিয়ে যায়। রাজা এসে প্রথমে হাতিটিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হাতিটিকে সবার সামনে নিয়ে আসা হয়। হাতিটি আসলেই দেখতে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু একটু পরেই হাতিটা ওখান থেকে ছুটে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। তখন সবাই ভয় পেয়ে এদিক সেদিক পালাতে চায়। কয়েকজন সৈনিক গিয়ে তখন গুলি করে হাতিটিকে মেরে ফেলতে চায়, কিন্তু মার্টিন তাদেরকে হাতিটিকে মারতে দেয় না। কেউ তখন সাহস পাচ্ছিল না হাতিটির কাছে যাওয়ার জন্য, কিন্তু পিটার চাচ্ছিল যে কোনোভাবেই হোক না কেন হাতিটিকে বাঁচিয়ে রাখার জন্য। তাই সে সাহস করে হাতিটির সামনে যায়। সে দেখতে পায় হাতিটির চোখের ভেতর একটু ময়লা ঢুকেছে, তাই সে তখন ওখানকার পানি এনে হাতিটির সামনে দেয়। হাতিটি তখন তার সুর দিয়ে সারা গায়ে পানি মাখিয়ে নেয়। একটু পরে পিটার হাতিটির কাছে গিয়ে একটা রুমাল দিয়ে তার চোখের ময়লা পরিষ্কার করতে চায়, আর হাতিটি তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পিটার তবুও হাল ছাড়ার পাত্র নয়, তাই সে কিছুক্ষণ পরে আবার হাতিটির কাছে গিয়ে তার চোখে রুমাল দিয়ে ময়লাটি বের করে দেয়। এভাবেই তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সবাই তখন পিটারের সাহসিকতা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। রাজদরবারের কাউন্টেস তখন তার সাহসিকতা দেখে তাকে বলে, তুমি আপাতত কয়েকদিন এই হাতিটাকে দেখাশোনা করো। কিন্তু পিটার বলে, ম্যাম, আসলে আমি এই হাতিটাকে এখান থেকে নিয়ে যেতে চাই। কিন্তু কেউ তার কথায় রাজি হচ্ছিল না। তখন রাজা পিটারের কথা শুনে বলে, পিটার, তুমি অনেক সাহসী ছেলে, আমি তোমাকে এই হাতিটা দিয়ে দেব। তবে আমার 3টা শর্ত রয়েছে। তুমি যদি আমার শর্তে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে এই হাতিটা দিয়ে দেব। পিটার কোনো কিছু না ভেবেই তার বোনের সাথে দেখা করার জন্য রাজার এই শর্তে রাজি হয়ে যায়। তখন রাজা বলে, আগামীকাল সকালবেলা আমাদের সবচেয়ে শক্তিশালী সৈনিকের সাথে তোমাকে লড়াই করতে হবে। এই কথা শুনে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা পিটার ছোট্ট একটা ছেলে, সে কিভাবে এত বড় একজন সৈনিকের সাথে লড়াই করে পারবে। কিন্তু পিটার তার এই কথায় রাজি হয়ে যায়। বাসায় ফিরে এসে মার্টিন তাকে কিভাবে তলোয়ার চালাতে হয় এসব কিছু শেখাতে থাকে। আর পিটার তার বোনকে ফিরে পাওয়ার জন্য মার্টিনের সাথে খুব মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিতে শুরু করে। ওই দিন রাতের বেলায় শহরে অন্য একটা জায়গায় পিটারের বোন অ্যাডেল হঠাৎ করে স্বপ্নে হাতিটিকে দেখতে পায়। সে তখন আসলে একটা অনাথ আশ্রমে থাকতো, তাই সে তার সিস্টারকে গিয়ে বলে, আমি একটা হাতি স্বপ্ন দেখেছি। কিন্তু তার সিস্টার বলে, এটা আসলেই তোমার স্বপ্ন, কেননা হাতি আমাদের শহরে আর এখন নেই। যাই হোক, অন্যদিকে পিটারের তো রাতের বেলায় একদমই ঘুম আসছিল না, তাই সে চুপি চুপি চলে যায় হাতিটির কাছে দেখা করার জন্য। সে হাতিটিকে গিয়ে একটা মানচিত্র দেখিয়ে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে কোথায় তার বোন রয়েছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য, কিন্তু হাতিটা আসলে কিছুই দেখাতে পারে না। তখন সে মন খারাপ করে ওখানে বসে থাকে। একটু পরে সে হাতিটিকে একটা আপেল খেতে দেয়। তখন হাতিটাও তাকে ভালোবেসে আরেকটা আপেল খেতে দেয়। যাই হোক, পরদিন সকালবেলা সারা শহরের মানুষ এসে ভিড় করে পিটার এবং সৈনিকের লড়াই দেখার জন্য। মার্টিন তখন তাকে শিখিয়ে দেয় কিভাবে লড়াই করে জিততে হবে। কিছুক্ষণ পরে ওখানে বিশাল দেহের দা স্মিথ নামক একজন সৈনিক তার সামনে আসে। তখন পিটার তাকে দেখে ওখান থেকে ভয়ে দৌড়াতে শুরু করে।
রাজা তখন বলে, বাহ, এবার তাহলে খুব মজা হবে। ওই সৈনিকটি পিটারকে মারার জন্য উঠে পড়ে লাগে, এক একটা গলি পার হয়ে তাকে ধরার জন্য চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই পিটারের সেই বইটির কথা মনে পড়ে যায়, কেননা সেই বইটি ছিল আসলে এই সৈনিকের। তাই পিটার তখন চালাকি করে ওখান থেকে দৌড়িয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক কষ্টে সে ওই মাছের দোকানে গিয়ে তার তরবারিটি জমা দিয়ে একটা মাছ কিনে নেয়। এরপর সে আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর ঠিক তখনই ওই সৈনিকটা তাকে দেখে ফেলে। সৈনিকটা তখন তাকে আবার মারার